আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে সমন্বয়ে যদি বলা থাকে ডিসেম্বর মাসের বেতন পরবর্তী মাসের 6 তারিখে প্রদান করা হয়। মনে করি উপরে রেওয়া মিল, তো রেওয়া মিলের ছোট্ট অংশ অল্প আমি নিয়ে এসেছি। রেওয়া মিলের মধ্যে বেতন লেখা আছে 33,000 টাকা, রেওয়া মিলের মধ্যে আছে। আর সমন্বয়ে বলা আছে ডিসেম্বর মাসের বেতন পরবর্তী মাসের 6 তারিখে প্রদান করা হয়। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ডিসেম্বর মাসের বেতন আমরা ডিসেম্বর 31 তারিখের মধ্যে দিব না। কবে দিব? জানুয়ারি পরবর্তী মাসের 6 তারিখ। মানে কি? এটা যদি এই অঙ্কটা যদি 2020 সালের হয়, তাহলে 2021 সালের জানুয়ারি মাসের 6 তারিখে আমি বেতন পরিশোধ করব। এটার অর্থ হচ্ছে 1 মাসের বেতন বকেয়া আছে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, ডিসেম্বর মাসের বেতন আমি ডিসেম্বর মাসে দিব না। কোন মাসে দিব? পরের মাসে। তো পরের মাসে যদি দিই তাহলে আমি তো ডিসেম্বর মাসের হিসাব করতেছি, তার মানে 1 মাসের বেতন বাকি আছে। অর্থাৎ এটা মনে করতে হবে যে 1 মাসের বেতন বকেয়া রয়েছে, সেই হিসাবে আমাদের এই সমাধান করতে হবে। তাহলে কিভাবে সমাধান করব আমি ছকের মাধ্যমে দেখাচ্ছি। এই যে বিষাদায় বিবরণী ছক অঙ্কন করেছি এবং আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করেছি। ছোট্ট ছোট্ট করে আমি ছক দুটো অঙ্কন করেছি পাশাপাশি। প্রথমে কি করব, এটা সমাধানের জন্য এই যে বেতন বকেয়া রয়েছে 33,000 টাকা, ওইটাকে লিখে নিব পরিচালন ব্যয়ের মধ্যে। আমরা জানি যে বেতন ভাড়া এগুলি কিন্তু পরিচালন ব্যয়। তো বিষাদায় বিবরণীতে পরিচালন ব্যয় যেখানে লিখব নিট লাভ নির্ণয়ের সময়, সেখানে বেতন খরচ বলে লিখে নিব এই 33,000 টাকা। ওইটার সাথে বকেয়া যোগ করব, যোগ বকেয়া। এখন প্রশ্ন হচ্ছে কেন বকেয়া যোগ হবে? ওই যে কিছুক্ষণ আগে ব্যাখ্যা দিয়েছি, আবারও বলছি, ডিসেম্বর মাসের বেতন পরবর্তী মাসে প্রদান করা হবে। তার মানে কি ডিসেম্বর মাসের বেতন দেয়া হয়নি। অর্থাৎ এই যে 33,000 টাকা, এই বেতনটা নভেম্বর মাস পর্যন্ত, 11 মাসের বেতন। 11 মাসের বেতন। তো 11 মাসের বেতন যদি 33,000 টাকা হয়, ডিসেম্বর মাস মানে কি 1 মাসের বেতন কত? এখানে কিন্তু টাকা দেয়া নেই। এখানে বলেছে ডিসেম্বর মাসের বেতন পরের মাসের 6 তারিখে দিব। তার মানে ডিসেম্বর মাসের বেতন দেয়া হয়নি, এই বেতনটা নভেম্বর মাস পর্যন্ত, 11 মাসের। সেজন্য এই 33,000কে 11 দিয়ে ভাগ করে যে টাকা হবে 3,000 টাকা, এটা আমরা যোগ করব। যোগ বকেয়া বেতন। 3,000 টাকা কীভাবে পেলাম? 33,000কে 11 দিয়ে ভাগ, তারপরে যোগ করে 36,000 হলো। এই 3,000 টাকা কিন্তু সমন্বয়। কারণ এই যে ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে, তাহলে এই লেনদেনটা এইভাবে না থেকে যদি বলা থাকতো বেতন বকেয়া রয়েছে 3,000, একই ট্রিটমেন্ট, একই সেম কথা হতো। এখন বেতন বকেয়া রয়েছে 3,000 টাকা, ওটা ওইভাবে তো পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম এই ধরনের একটা আইটেম। কিন্তু এই লেনদেনটি অন্যভাবে থাকতে পারে, সেটা হচ্ছে এইভাবে, ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে, অর্থাৎ পরবর্তী মাসে দেয়া হবে। সেই জন্য তো ডিসেম্বর মাসের বেতন 3,000 টাকা বকেয়া রয়েছে, সেজন্য একবার বেতনের সাথে যোগ করলাম 3,000 টাকা। আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় পাশে বকেয়া বেতন বা প্রদেয় বেতন নামে 3,000 টাকা লিখতে হবে। অর্থাৎ 1 মাসের বেতন বের করলাম কিভাবে? 33,000কে 11 দিয়ে ভাগ করে 1 মাসের হবে। সেই টাকাটা একবার বেতনের সাথে যোগ করব, আর একবার প্রদেয় বেতন বা বকেয়া বেতন নামে দায় পাশে লিখব, চলতি দায় পাশে। তো এইভাবে আমরা হিসাবভুক্ত করতে পারি বকেয়া বেতন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, শিক্ষার্থীদের অনুরোধে একটি করে সমন্বয়ের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।